রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সব বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো মন খারাপ নিয়ে আর কি করব বলো, মন ঠিক করে এই দেখো বাবাই মিষ্টিকে নিয়ে রাস্তায় চলে আসলাম। বাবাই মিষ্টি তো যাচ্ছে স্কুলে আর কি। তো আমরা আমাদের বাড়ির সামনে যে দাঁড়িয়েছি, আর এখানেই এসে এই দেখো মাটি খোঁড়ার কাজ চলছে, জেসিপি এসে। তো এখানে হচ্ছে পাইপ আসবে, জলের পাইপ বসবে, গঙ্গার থেকে জল আসবে, মানে খাওয়ার জলই আর কি। আমাদের এইদিকে ওই লাইনটা ছিল না, সেই লাইনের কাজ হচ্ছে। এই যে একদমই আমাদের বাড়ির থেকে উঠতে রাস্তায়। আর বাবাই মিষ্টিকে তো তৈরি করে নিয়ে চলে আসলাম রাস্তায়। তো ওদের গাড়ির জন্য, ওদের বাসের জন্য অপেক্ষা করছে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জেসিপির মাটি খোঁড়াও দেখা হয়ে যাচ্ছে। কেমন সুন্দর গাড়ি দেখো, দুটো পায়ের সঙ্গে মানে দুটো পা লাগানো সামনে দুটো স্টার। আর এদিকে চাকাটা তো একটা উঁচু হয়ে আছে। তো আমাদের এইদিকে আবার খুব আস্তে আস্তে মানে সাবধানে খুঁড়তে হচ্ছে মাটিটার। কারণ কি বলতো, আমাদের বাড়ির পাশে তো ডিপটি কল, আর ডিপটি কলের পাইপ এরকম রাস্তার পাইপে কোথা দিয়ে গেছে আর কি। ওই জন্যই ডিপটি কল চালায় যে কাকুটা, ওই কাকুটা বলেছে এখানে একটু সাবধানে খুঁড়তে, কারণ বলা যায় না কোথায় সেই পাইপ থাকবে। তারপরে কেননা পাইপটায় ঘায়ে লেগে নষ্ট হয়ে গেলে তখন আরেক সর্বনাশ শুরু হয়ে যাবে। তার জন্যই এখানে বেশ একটু আস্তে আস্তে মাটি খুঁড়ছে আর কি। কি সুন্দর করছে দেখো। এই হচ্ছে যেটুকু খুঁড়েছে না, এইটুকু হচ্ছে লাস্ট, ওর নিচে আর যাবে। এটা হলে অল্প ঠিক করে বেরিয়ে যাবো। এই সুধা, ওই যে ওই সুধা আগে দেখলাম হিসাব করে ও নকুলদা, দোকান কি আমি চালাবো? হিসাব করে টানতে বল, মাটি খোঁড়ার কাজ তো চলছে। আর তোমাদের তো আগেই বললাম যে এখানে খুব তাড়াহুড়ো করে খুঁড়তে পারছে না আর কি। কারণ তো বললামই যে এখানে ডিপটি কলের পাইপ আছে, কাজেই আস্তে আস্তে মাটি খুঁড়ছে। আর বাবাই মিষ্টির বাসটা না রোজ আসতে দেরি করছে, রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকতে হয়। তো দেরি করলে আমার বেশ ভালোই লাগে, কারণ সব সময় আমি বাবাই মিষ্টিকে নিয়ে বেরোতে দেরি করে ফেলি। ওই জন্য একটু দেরি হলে আমার বেশ ভালো হয়। তো মিষ্টিমা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বাস আসছে কিনা। আর এই দেখো, এই যে আমার পিছনে দেখো, এখানে একটা ছাদ ঢালাই হয়েছে। ওটা হচ্ছে আমাদের এখানের ক্লাব ঘরের ছাদ। আমাদের দোকানের যেমন ছাদ আর কি করা ছিল আর কি, ওই রকম করছে। আর এই যে ডিপটি কলের সেই কাকুটা, ডিপটি কল চালায় যে কাকুটা আর কি, এই যে এটা হচ্ছে তো আমাদের রাস্তার এ পাশে হচ্ছে আমাদের দোকানটা, আর ও পাশে ছিল হচ্ছে ক্লাব ঘরেরটা, মাঝখান দিয়ে রাস্তা আর কি। আর এদিকে দেখো মাটি খুঁড়ে এই পর্যন্ত করেছে, কি সুন্দর সরু হয়ে যাচ্ছে দেখো তো। তো এখনও তো বাবাই মিষ্টির বাস আসলো না। সত্যিই বাসটা আজকে প্রচুর দেরি করছে। তো দেরি করছে বলেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মাটি খোঁড়া দেখতে পাচ্ছি আমরাও। বাড়ি যাই বন্ধুরা। তো হাজব্যান্ড মশাই থাকলে আমাকে অনেক হেল্প করে দেয় বাবাই মিষ্টি স্কুলে যাওয়ার সময়। কিন্তু আজকে আমি সকালবেলা মিষ্টিমাকে বলেছি আজকে কিন্তু তোর বাবা নেই বাড়িতে, অতএব ফটাফট গুছিয়ে নিবি যেন দেরি না হয়। আজকে আমার মিষ্টিমা পুজো করেছে,
কারণ আজকে আমার অনেক কাজ, অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, তাই না? তো চলে আসলাম বাড়ি, পরে আবার কথা বলবো। চলে তো আসলাম, দুধটা ফুল দেখাবো, ফুটেছিল এগুলো। এগুলো কেমন, বেশ একটু বড় সাইজের, আর সাদা না, দেখো কি সুন্দর লাগছে না? এখন বাজে 12টা 10। তো আমি সকালে খাবার দাবার খেয়ে তোমাদের ভিডিও দেখেছি। কালকে আমার যে ভিডিওটা যাবে সেটা আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে চলে এসেছি ছাদে। অনেকগুলো জামা কাপড় এখানে, তো জামা কাপড়গুলো মেলে দিই। এই যে আমাদের যে আম শক্তগুলো দেওয়া হয়েছিল, সে আম শক্তগুলো আজকে আবার একটু রোদ্রে দিলাম। জামা কাপড়গুলো মেলে সোজা চলে এসেছি নিচেই। দেখো এই যে আমার দেওর সকালবেলা চিংড়ি মাছ নিয়ে এসেছে, ওই চিংড়ি মাছগুলো দিয়ে লাউটা দিয়ে তরকারি করব। তো চিংড়ি মাছ কুটে নিয়ে এসে এই যে রান্না শুরু করে দিয়েছি। দেখো চিংড়ি মাছগুলো তো ওইদিকে ভাজছি, আর এই দিয়ে সবজিগুলো কাটছি। উচ্ছে ভাজবো, বেগুন ভাজবো, ওই যে বেগুনটা দেখালাম ওই বেগুনটাই ভাজবো। ওই দেখো মাছটা ভেজে নামিয়ে নিয়ে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজার পরে এই যে বেগুনটাও ভাজতে দিয়ে দিয়েছি, ওই একটাই বেগুন ভাজবো। উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি করব। তো ওই ভাজাগুলো আমি একটা রান্না করি আর একটা সবজি কাটি, মানে একটা কড়াইতে হতে থাকে আরেকটা সবজি বানাই আর কি আমি। তো উচ্ছেটা ভাজতে ভাজতে বেগুনটা কেটে নিয়ে উচ্ছে ভাজা, মাছ ভাজতে ভাজতে উচ্ছেগুলো ভাজা হয়ে গেল, মানে উচ্ছে কাটা হয়ে গেল। উচ্ছেগুলো ভাজতে ভাজতে বেগুন কাটা হয়ে গেল। বেগুন ভাজতে ভাজতে আবার এই যে লাউয়ের সবজিটা কাটা হয়ে গেছে। এই যে লাউ দিয়ে তো করছি তরকারি। আর এই যে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে মাছটা দিয়ে দিলাম। তা আমি যেরকম নর্মাল করি সেইভাবেই করছি আর কি লাউয়ের তরকারি। তো আমার রান্নাগুলো সব হয়ে গেছে, আর এখন বেজে গেছে 1:30। তো এই দেখো সেই বেগুন ভাজা আর লঙ্কাও ভেজে রেখেছি। তো এই দুই পিস বেগুন সামান্য একটু পুড়ে পুড়ে গেছে দেখো। আর এই যে উচ্ছে ভাজা, আর এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ। আজকে রান্নাটা আমার ঝটপট হয়ে গেছে। আর আছে দুধ। আর দুপুরে খাওয়ার সঙ্গে এই দেখো আছে রসগোল্লা। তো এক গাদা রসগোল্লা ছিল, সবার খাওয়া হয়ে গেছে। আর বেঁচে আছে এই যে 7 পিস রসগোল্লা আছে আর কি। তো আমার ছোট মাসি শাশুড়ি জায়গা কিনেছে, তো আজকে রেজিস্ট্রি হয়েছে, সেই খুশিতে এই যে আমাদের মিষ্টি দিয়ে গেছিল মেশো। শেষে ছিল এই যে দুধ। আজকে দুধ বেশি না, 1 লিটার মতন দুধ আছে, এই যে বসিয়ে দিলাম। তো আমার রান্না বান্নাগুলো তো হয়ে গেছে সব কমপ্লিট। রান্না বান্না সেরে চলে এসেছি উপরে। আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, অন্নভোগ। আর সকালে আমার মিষ্টিমা পুজো করেছিল, সেই প্রসাদটা আর খাওয়া হয়নি, তাই নিয়ে বসেছি। আমরুপালি আম দিয়ে পুজো করেছিল আমার মিষ্টিমা, তো একটু শক্ত শক্ত আম, আর আমরুপালি আম না, খেয়ে নি। একটু শক্ত শক্ত কাটতে হয়, একেবারে যে পেকে যাবে তখন কেটে পুজো দিলে কিংবা খেলে কি হয়, ভিতরে একদম গলে যায়। এইটাই কি মিষ্টি লাগছে, হেভি মিষ্টি লাগছে বন্ধুরা। এমন হলুদ, তাই খুব মিষ্টি লাগছে।
আমাদের ওই মেশিন ঘরের ওখানে যে বাঁশ ধারে ওখানে তোমরা দেখেছিলে, আমি যে ব্লগে দেখিয়েছিলাম আম, এই যে সেই আমগুলোই। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে, মা এখন স্নান করছে, দেওয়ার এখনো স্নান করেনি, বাবার এখনো স্নান হয়নি, আর রূপালী গেছে একটু অঞ্চলে, ওর কি দরকার আছে, আর বাবা নিশ্চয়ই স্কুলে। আর আজকে না ভীষণ রোদ্দুর, তো আমার জামা কাপড় গুলো তো কাচতে আজকে দেরি হয়ে গেছে, তবু বোধহয় শুকিয়ে যাবে। একবার ছাদে দেখতে যাব কি অবস্থা। জামা কাপড় গুলো ক্লিপ না দিলে না, হাওয়া দিলে তো পড়ে যায় সব। আর আমার ঘরে ক্লিপ আছে, কিন্তু জামা কাপড় মিললে আমাদের ক্লিপ দিতে ইচ্ছা করে না। ওটা একটা বিরক্ত লাগে আমার। তো আজকে রান্না আমার খুব ঝটপট হয়ে গেছে, দেরি লাগে না একটু। আর এখন যে দুধটা তোমরা দেখলে, দুধ আর গোল খাবারটা হচ্ছে, আমি উপরে চলে এসে ঠাকুরকে অন্নভোগ নিবেদন করে দিয়েছি আর প্রসাদ খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তারপরে তোমাদের সঙ্গে কথা বলার পরে ছাদে যাবো জামা কাপড় গুলো দেখতে, ছাদ থেকে এসে সোজা নিচে চলে গিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আর বাবা মিষ্টি আসার তো দেরি আছে, এখন বাজে 2টো। কথাগুলো ইদানিং বেড়ে যাচ্ছে বন্ধুরা। তো আজকে সকালে খাবারটা খেয়ে অনেক বন্ধুদের ঘরে গিয়ে ভিডিও দেখেছি। কালকে যে ভিডিওটা যাবে সেটা তো তোমাদের আগেই বলেছি, সেই ভিডিওটা আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছে। কাজে রান্না করতে যেতে আমার একটু দেরি হয়ে গেল। তো দেরি হলে কি হবে, আমার রান্নাটা আজকে ঝটপট হয়ে গেছে। হেবি ভালো লাগছে। মেশো যে মিষ্টিগুলো নিয়ে এসেছিল, ওখান থেকে আবার 2টো মিষ্টি খেয়েছি রান্নার পরে, আবার 1 পিস কাঁঠাল খেয়েছি। যে কাঁঠাল তোমরা আমার ব্লগে দেখেছিলে, গোপালদা দিয়েছিল, সেখান থেকে আবার একটা কাঁঠাল খেয়েছি। কাঁঠালটা এত ভালো মিষ্টি। আর আমার হাজবেন্ড মশাই এখন তো ছত্তিশগড়ে পোস্টিং, তো রায়পুর পৌঁছে গেছে, এখন হোটেলে আছে। রাত্রে খুব সম্ভব বাস হবে, বাসে 12-13 ঘন্টা লাগবে, সারা রাত বাস চলবে, কালকে সকালে গিয়ে ওর ক্যাম্পে পৌঁছাবে আর কি। এখন হোটেলে সকালে খাবারটা খেয়ে, সকালে হালকা পাতলা খেয়েছে, আর এখন আবার কিছু খাবে, খেয়ে ঘুমাবে আর কি। একটু ওকে ভিডিও কল করলো, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো সকালে যখন ভিডিও এডিট করছিলাম, আমার বাবা ফোন করে বলছে কি, বাবা বাড়ি ছিল না, কালকে বাড়ি এসেছে, বলছে তুই একটু আসতে পারবি? আমি বলছি কেন? বলছে দরকার আছে। তাহলে আমার এখন কাজ আছে, আমার রান্না করতে হবে। বাবা রাগ করেছে, ফোনটা রেখে দিয়েছে। বাবা আমাকে আবার ওনার একটা ছেলে মনে করে আমি খুব নাকি বুদ্ধিমতী আর কি, জানি না এটা বাবার মনে হয়। তো বাবা আমাকে যেতে বলেছে, আমি বলেছি এখন যেতে পারবো না, বাবা রাগ করেছে। তো বাবার আবার মান ভাঙাতে আমি ভাবছি বিকালবেলা একটু যাবো। বাবার বাড়ি বেশি দূর না, যখন সাইকেলেই যাওয়া যায়। দেখি মিষ্টিমা আসুক, ওকে নিয়ে যাব, দেখি ও যদি যেতে চায়, ও আর আমি সাইকেলে টুকটুক করে যাব। বাবা কি বলে, বাবার মান ভাঙিয়ে, বাবার কথা শুনে আবার চলে আসবো। আর আজকে আমি মহা ভুল করেছি আজকে বন্ধুরা। আমার বাবাই আজকে বাড়ি আসবে, সেই সন্ধ্যা হয়ে যাবে, 7টা 7:30 বাজবে, 7:45 হবে। তো আজকে বাবাই পড়া আছে। আমি বাবাইকে যাওয়ার সময় তো স্কুল বাসে যাবে, আসার সময় তো পাবলিক বাসে আসবে কিংবা অটোতে আসবে। তো বাবাইকে আমি টাকা দিইনি গো, ভাড়ার কোনো টাকা দিইনি। এই ভুলটা আমি কি করে করলাম? আমি জানি বাবাই আজকে পড়া আছে, টিফিনটা বেশি করে দিয়েছি, অথচ ভাড়া দিইনি। তো যাক, দেখি ওর স্কুল ছুটি হলে ওকে ফোন দিয়ে দিয়েছি, ফোন করে বলবো কারোর থেকে টাকা নিয়ে আসতে, আর না হয় বলবো অটোতে করে আসতে। আমি এখানে যে আমাদের উঠতে মিষ্টির দোকান, ওই দাদাকে টাকা দিয়ে রাখবো, বলবো যে বাবা এই অটো থেকে নামলেই টাকা অটোওয়ালাকে দিয়ে দেবে। দেখি কিছু একটা করবো, বাড়ির কাছেই যখন সুবিধা আছে, বলো। বাবা অনেক টাইম হয়ে গেল, প্রায় 6 মিনিট হয়ে গেল বন্ধুরা, আর গল্প করবো না। তো আজকের মতন টাটা, এখানে এই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন আবার বলছি টাটা, জয় রাধে 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 বন্ধুরা, টাটা।